সিএনজি অ্যাক্সিডেন্ট করছে। এরপরে আমার মাইয়া আমি কলেজ মেডিকেল আছি ঢাকা শহর আমি চিনি না। মানে কলেজ মেডিকেলেতে ওই গাড়ি তাতে রুগী উঠায় দুইটা কয় কি আপনার মাইয়া আনো রাখলে বাঁচতো না মানে চলেন আমি তো ঢাকা শহর চিনি না আমগো প্রাইভেট ক্লিনিক আছে হ্যাঁ আইসু লাগবো তো হ্যাঁ আপনারা আমরা লয়ে যাম হ্যাঁ তুলে আসতাম আর আনছে ওই 15,000 টাকা আপনার মায়ের শুধু এক রাত থাকবে সকাল 8টা আপনার লোক বাইর যাবো গা। তো আমার মায়ের সিদ্ধিরঞ্জ বিয়ে হয়েছে সিদ্ধিরঞ্জ ফোন করছে আমি তো চিনি না মাই করছে ঠিক আছে তুমি গরিব মানুষ 15,000 আমি ম্যানেজ করে দিতাম। তো সকালে হ্যাঁ বাইর জায়গা তো আমরা লয়ে যাম গা 15,000 কোনো ব্যাপার না। অনেক হ্যাঁ আজকে 5 দিন চিকিৎসা করছে অনেক বলে কত মিলাইছে এটা আমাদের অনেকটা আইসে মানে আমি টিয়া লাগে চিকিৎসা করতাম না কালকে দুপুরে আমার মায়ের চিকিৎসা করতে হবে কারণ আমার টিয়া নয় আমি এটাই বিক্রি করতাম। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। দেশের বাসায় আমাদের বাসা হলো শরীয়তপুরে নড়িয়াতে। আমার আম্মু হলো অসুস্থ মানে হঠাৎ করে ঘুমের চোখে মানে চিকুর বাতাসে পরে আমরা আমাদের শরীয়তপুরে হসপিটাল নিয়েছি। তারা শুধু একটা স্লাইন দিছে স্লাইন দেয়া বলছে আমরা রাখতে পারবো না আপনারা ঢাকায় নিয়ে যান। তো আমরা বললাম কোন জায়গায় নিয়ে যান ঢাকা আপনাদের যেখানে খুশি সেখানে। পরে আমরা ওই জায়গায় এক ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই আমার তো কেউ নাই আমি তো রাজমিস্ত্রির কাজ করি দেশে তো আমার আম্মু তো অসুস্থ আমি কি করবো। পরে কইলো তাই তোমরা ঢাকা নিয়ে যাও। পরে ঢাকা মেডিকেল সামনে আইছি অ্যাম্বুলেন্সে নামছি ওই টলিতে হেরা আমরা কই কি আসো তোমার আমি নিয়ে যাই। টলিতে হেরা আমার নিয়ে যাবে আমার নিয়ে গেলো কয় তুমি একটা টোকেন কাটো। টোকেন কাটতে গেছি আমার বোনে আসে আমার সাথে আমার বোনে টোকেন কাটতে পাঠাইছি আমার বোনে টোকেন নিতে নিছে এরা বলছে যে ওই রুমে নিয়ে যাও। পরে আমার ইমার্জেন্সি রুমের সামনে নিয়ে কি জানি বললো পরে ওই টলি ছেড়ে দিল এই লোকে বলতেছে আমার সাথে আসো আমরা রুমে নিয়ে যাই। ওই রুমে নিয়ে যান আমরা ওই দেখতে না নিয়ে আমার বলতেছে যে ওই রুম তো বন্ধ তোমরা আমার সাথে আসো আমি তোমাদের নিয়ে যাই। আমি বললাম কই নিয়ে যাবো ওই পাশে ইয়ে আছে লোক আছে লোক আছে বললে ওইদিকে আইন না আমার বলতেছে যে না এই জায়গায় তো রাখা যাবে না আমি আমার কাছে অ্যাম্বুলেন্স আছে আমি তোমাদেরকে আমি ভালো হসপিটাল নিয়ে যাই মানে ওই জায়গায় আইসিইউ ব্যবস্থা আছে। পরে আমার অ্যাম্বুলেন্স উঠে আমার এই জায়গায় নিয়ে আসছে। এই জায়গায় নিয়ে আসার পরে এই জায়গায় আমার সাথে কথা বলছে যে আমার এই জায়গায় কন্ট্যাক্ট করতে হইব যে আইসিইউতে রাখতে হলে আমার মার সাথে কন্ট্যাক্ট করে টাকা দিতে হইব। পরে এরা আমাদের সাথে কন্ট্যাক্ট করছে যে 20,000 টাকা তাদেরকে দিতে হবে মানে একদিন থাকবে শুধু হেরা আমার আইসিইউর বিল 20,000 টাকা আর মেডিসিন যা লাগে আমার নিজের বাইরে থেকে কিনে আসে। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আমরা সর্বপ্রথম দেশের থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি পরে ন্যাশনালে গেলাম। রোগীর কি সমস্যা সেটা বলেন। রোগী স্ট্রোকের রোগী। হ্যাঁ তারপরে ন্যাশনাল আসলাম সেখানে আইসিইউ মিলে না। তারপরে ঢাকা মেডিকেল আসলাম সেখানে তারা বললো যে এখানেও আইসিইউ নাই এখানে আইসিইউ নাই আপনার এই রোগীর আইসিইউর প্রয়োজন। তাহলে আইসিইউর প্রয়োজন হলে আমরা কিভাবে আইসিইউ পাবো তখন বললো যে এদিকে তো আইসিইউ মিলবো না আমরা আপনার একটা আইসিইউ দূরে ইউজ করে দিতে পারি আপনি যদি আমাদের কথায় ইয়া হন এটা কে বলছে বাধ্য হন। ওই যারা রোগী রিসিভ করে ঢাকা মেডিকেল থেকে ট্রলি ঠেলে যারা টলি ঠেলে ওরা পরে এই জায়গায় আমাদেরকে এখানে নিয়ে আসছে আবার আরেকটা অ্যাম্বুলেন্স নিয়ে পরে এখানে আমরা আইসা ইয়া পাইছি আইসিইউ পাইছি আমাদের রোগী জটিল ছিল এই কারণে এখানে আমাদের আসা হয়েছে। এখানে আপনাদের সাথে কি টাকা পয়সা কন্ট্যাক্ট হয়েছে যে এত টাকা দেওয়া লাগবে আসলে আসার পরপরই এরকম কোনো কন্ট্যাক্ট না এরকম কোনো কন্ট্যাক্ট হয়েছিল না। এখন হয়েছে কিনা এখন বলতে হেরা 2 দিনে আমাদের যা একটা বিল করছে আজকে আমরা রোগী নিয়ে যাব। কত বিল করছে 2 দিনে প্রায় 65,000 টাকার মতো একটা বিল করছে আইসিইউ।